ঘুরবো আজকে উড়াধুরা চলে আসলাম মনপুরা। আজকে মনপুরার মন মাতানো সৌন্দর্য একসাথে আমরা দেখবো, তো চলুন একসাথে দেখা যাক। আজকের এই ভিডিওতে মনপুরার মন মাতানো সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো, সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ মনপুরা। মনপুরা, যেখানে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। ভোলা দ্বীপ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সাগরের বুকে নয়নাভিরাম দ্বীপের নামই হচ্ছে মনপুরা। মনপুরা শব্দটি কম বেশি সবারই শোনা, যার একমাত্র কারণ হচ্ছে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত মনপুরা সিনেমা। এটাই আমার বাংলা। কি মায়া এই বাংলাতে! সুবিশাল নদী, বিস্তীর্ণ ধানের ক্ষেত, বিশাল ম্যাঙ্গোর প্রজাতির গাছের বাগান, মাছ ধরার নৌকা কিংবা ট্রলার। মনপুরার এই সহজ সরল প্রকৃতিই বলে দেয় আমার বাংলা কতই না সুন্দর, কতই না নিষ্পাপ। মনপুরার এই মন ভোলানো প্রকৃতি দেখার সাথে সাথে আজকে দেখব হাজিরহাট জেটিঘাট, নতুন ব্রিজ, ম্যানগ্রোভ বন, চৌধুরী প্রজেক্ট, চারা বাগান, দক্ষিণ হাওয়া সি বিচ, আরো অনেক নয়নাভিরাম প্রকৃতি। সদরঘাটে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে মনপুরাগামী তাসিফ, টিপু কিংবা কর্ণফুলী সহ অনেক লঞ্চ পেয়ে যাবেন, যেখানে আপনার ডেকের ভাড়া ৪৫০ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে ১২০০ টাকা এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে ২০০০ টাকা পড়বে। আর যারা ভোলা শহর, চর ফ্যাশন কিংবা আমাদের মতো চর কুকরিমুকরি থেকে আসবেন, তারা সরাসরি বেতুয়ার সুইচ গেট লঞ্চ ঘাটে চলে আসবেন। সেখান থেকে মনপুরা লঞ্চে বা স্পিড বোটে করে যেতে পারবেন। লঞ্চে যেতে ভাড়া লাগবে ১৩০ টাকা আর স্পিড বোটে যেতে ভাড়া লাগবে ৩০০ টাকা। যেতে যেতে চর আর নদীর অপরূপ রূপ দেখে আপনার মন ভরে যাবে। আসলে চরের মধ্যেও যে এতটা মায়া লুকিয়ে থাকে, সেটা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। বাজার থেকে বাইক নিয়ে সরাসরি চলে যাবেন হোটেলে, কিংবা আপনারা সকালবেলা লঞ্চ থেকে নেমে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সরাসরি চলে যাবেন দক্ষিণ হাওয়া সি বিচে। আর হোটেল এবং এখানকার সমস্ত খরচের ব্যাপারে আমি ভিডিওর শেষে আলোচনা করব। ট্রাভেলিং টাইমে নিজেকে যদি স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। আপনি বা আপনার টোটাল টিম মিলে যখন এই একই টি শার্ট পরে ট্রাভেলিং করবেন, তখন সবাই আপনাদেরকে ট্রাভেলার হিসাবে একটু বেশি প্রায়োরিটি দিবে। আর এই সুন্দর স্মার্ট টি শার্টটি আপনি পেয়ে যাবেন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে। আর হ্যাঁ, লাকসু পয়েন্ট ফেসবুক পেজ কিন্তু আমার নিজেরই একটি শপ, যেখানে আপনি ট্রাভেল রিলেটেড সমস্ত কিছু পেয়ে যাবেন। সুতরাং এই সুন্দর টি শার্টটি পেতে লাকসু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে এখনই অর্ডার করুন। বর্তমানে আমি এখন আছি মনপুরার সব থেকে জনপ্রিয় একটি জায়গা, সেটা হচ্ছে দক্ষিণ হাওয়া সি বিচ। অ্যাকচুয়ালি মনপুরে আসলে মন মাতানো সৌন্দর্য তো দেখবেনই, তার সাথে সাথে একটু সমুদ্রে গা না ভিজালে কেমন করে হয়। আর সমুদ্রে গা ভিজাতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে এই মনপুরার দক্ষিণ হাওয়া সি বিচে। অ্যাকচুয়ালি এখানে আসলে আপনি এইরকম বেড পেয়ে যাবেন, যেখানে বসে ছাতার নিচে বসে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লাইক হচ্ছে কুয়াকাটা,
কক্সবাজার, ঠিক আছে, এইভাবে যেভাবে আমরা সবাই সৌন্দর্য উপভোগ করি, এখানে আসলেও ঠিক সেইভাবেই হচ্ছে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে হচ্ছে মানুষে পিকনিক করতে আসে, তো অনেকে হচ্ছে ট্রলার নিয়ে আসে, গান বাজনা করতে 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 আসে, ফুটবল নিয়ে আসে, কেউ এখানে ফুটবল খেলে, তারপর হচ্ছে ভলিবল খেলার জায়গা আছে এখানে, জোস, মানে খুব সুন্দর করেই হচ্ছে এই বিচটাকে সাজানো হয়েছে। তো মনপুরায় যারা হচ্ছে ভ্রমণে আসবেন, মন ভরে উপভোগ করবেন, ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই যে দক্ষিণা হাওয়া সি বিচে কি নেই, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কুঁড়ে ঘরের মতো, খুব সুন্দর দেখতে, এই যে গাছের মধ্যে খুব সুন্দর দেখতে। আর এখানে আপনি চাইলে হচ্ছে এই অথরিটির সাথে কথা বলে এখানে থাকতেও পারবেন। আর আমার এই পাশে এই যে ওইখানে একটা মাচাং আছে, জোস জোস। অ্যাকচুয়ালি সাগর পাড়ে যদি মাচাং না থাকে তাহলে সাগর পাড়টা অপূর্ণতা থেকে যায়, মানে এই যে পর্যটকদের জন্য। কারণ মাচাঙে বসে আর কি প্রাকৃতিক সৌন্দর্য উপকারের মধ্যে অন্যরকম একটা স্বাদ আছে, যেটা আমি সেন্ট মার্টিনে পেয়েছিলাম। আর এখানে আসলে সত্যি কথা আপনার ভীষণ ভালো লাগবে, আপনি হচ্ছে সাগর পাড়ে সময় কাটাতে পারবেন। তারপর হচ্ছে এই যে বন রয়েছে, ঠিক আছে, এই বনগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখতে পারবেন, জোস অ্যামেজিং একটা প্লেস। অ্যাকচুয়ালি মনপুরায় আসলে আপনি কি না দেখতে পারবেন, আপনি সব কিছুই দেখতে পারবেন এখানে আসলে। এই বিচে আসলে আপনি কি না পাবেন আপনি সেটা বলেন। এই দোলনা, তারপর হ্যামক, তারপর হচ্ছে ট্রেন, তারপরে মাচাং, তারপরে কুঁড়ে ঘর, তারপরে ওই যে বিচে যেগুলো থাকে বেঞ্চ এবং ছাতা, সব কিছুই আপনি পাবেন। ওয়াও, অস্থির একটা জায়গা। এখানে না আসলে কখনোই বুঝতাম না যে জায়গাটা এত সুন্দর। জোস জোস, এইভাবে দোল খেতে সেই লাগে সেই। আর এটা যদি সন্ধ্যার সময় হতো তাহলে আর ভালো হতো, যদি এখন হাতের সময় নেই, আর একটা জায়গায় যেতে হবে, তাই আর এখানে সূর্যাস্ত দেখতে পারলাম না। তারপর আপনারা যারা হাতে সময় নিয়ে আসবেন অবশ্যই এই অ্যাক্টিভিটিসগুলো খুবই খুবই ভালো অ্যান্ড এনজয় করে যাবেন। দক্ষিণা সি বিচের ঠিক উত্তর পাশেই খুবই সুন্দর একটি জায়গা আছে, যেখানে নদীর পাড়ে কতগুলো গাছ, সবুজ মাঠ এবং কতগুলো নৌকা রয়েছে। আসলে জায়গাটা দেখতে এতটাই সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যখন সি বিচ থেকে চলে যাচ্ছিলাম তখনই এই সুন্দর মনোরম পরিবেশটা আমাদের চোখে পড়ে এবং এখানে খানিকটা সময় এনজয় করি। বর্তমানে আমি এখন আছি মনপুরার মন মাতানো একটি জায়গা, চারা বাগানে। অ্যাকচুয়ালি এখানে প্রচুর পরিমাণ চারা গাছ আছে, দুই রাস্তার পাশে হিউজ পরিমাণ চারা গাছ। অ্যান্ড এই রাস্তায় আসলে খুবই ভালো লাগবে, খুবই নিরিবিলি একটা রাস্তা। আপনি একা একাও যদি হাঁটেন তাও আপনার ক্লান্ত অনুভব হবে না। আর যদি সাথে প্রিয় মানুষটা থাকে বা বন্ধু বান্ধব থাকে, একসাথে এনজয় করতে করতে হচ্ছে এই রাস্তাটাকে উপভোগ করতে পারবেন। আর পাশেই রয়েছে নদীর পাড়, আর নদীর পাড়টাও সুন্দর, বিকেলবেলা আসলে খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখন এখান থেকে আমরা হাজিরহাট ল্যান্ডিং স্টেশনে যাব। যাবার পথে এখানে আরও একটি সুন্দর জায়গা দেখে যাব। জায়গাটির নাম হচ্ছে নতুন ব্রিজ। আসলে জায়গাটি দেখতে খুবই সুন্দর। ব্রিজের এক পাশে সারি সারি মাছ ধরার ট্রলার বাঁধা, আর চারিদিকে বিস্তীর্ণ ধানি জমি। সব মিলিয়ে এ যেন এক অন্যরকম মায়া।
পেছনে একটি জেটিঘাট দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে ল্যান্ডিং স্টেশন। অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন হচ্ছে ট্রলার বা লঞ্চ আগে এখানেই ঘাট দিত, কিন্তু এখন এটা হচ্ছে তীব্র স্রোতের ফলে ভেঙে যাওয়ার কারণে এখন আর সেটা করা হয় না। এখন ছোট ছোট ট্রলার বা ছোট ছোট নৌকা এখানে ঘাট দেওয়া হয়, আর স্থানীয় ভাষায় এটাকে বলা হয় হাজিরহাট জেটি ঘাট। অ্যাকচুয়ালি এখানে আসলে আপনি প্রচণ্ড লেভেলের বাতাস পাবেন, নীরব একটা পরিবেশ পাবেন, একাধারে এখানে বসে আপনি সূর্যাস্তটা দেখতে পারবেন। এখানে বসে সূর্যাস্ত দেখতে আসলে সুন্দরই লাগে, মনে হবে যে সাগরের বুকে সূর্যটা অস্তে যাচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীর বুকে সূর্যটা আস্তে 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 অস্তে যাবে। আসলে এখানে বসে সূর্যটাকে দেখা এবং এই সূর্যাস্ত উপভোগ করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে, অন্যরকম একটা ভালো লাগা বা মায়া কাজ করে। তো আপনারা যদি মনপুরে আসেন অবশ্যই অবশ্যই এই ল্যান্ডিং স্টেশনের সূর্যাস্তটা দেখে যাবেন। এই মনপুরাতে এসে আমি অবাক হয়েছি, কারণ হচ্ছে এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে। যদিও সব জায়গায় আর কি 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না, যেমন রামনাথ হচ্ছে বাজার, তারপর হচ্ছে এই চৌধুরী বাজার, এর আশেপাশে বেশ কয়েকটা 4-5টা হচ্ছে বাজারে আপনার 24 ঘন্টা বিদ্যুৎ থাকে। আর এই বিদ্যুতের হচ্ছে ইউনিট কত জানেন? 30 টাকা প্লাস, ঠিক আছে, 30 থেকে 35 টাকার মতো হবে, তো অনেক বেশি। আর হচ্ছে এছাড়া যে বাজারগুলো আছে, যেমন আমরা আজকে ছিলাম কোথায় জানো? হাজিরহাট। তারপর ওইদিকে যা বাজারগুলো আছে ওখানে হচ্ছে মাত্র 3 ঘন্টা আপনি বিদ্যুৎ পাবেন, 6টা থেকে 9টা পর্যন্ত, মানে সন্ধ্যা 6টা থেকে তারপর রাত 9টা পর্যন্ত আপনি বিদ্যুৎ পাবেন। এছাড়া এই দিকে হচ্ছে 24 ঘন্টা আপনি বিদ্যুৎ পাবেন। তো আপনি যদি মনপুরা বেড়াতে আসেন অবশ্যই এই দিকে আসবেন, ঠিক আছে, তাহলে 24 ঘন্টা আপনি বিদ্যুৎ পাবেন। আর এই বাজারে হচ্ছে মানুষগুলো জোস, সবাই একটা হাই দেন ভাই। তো এখানে সবাই মিশুক, খুবই মেশে, ঠিক আছে, মানুষের সাথে। মানুষে মানে প্রচুর হেল্প করে, যে বলে দেয় যে আপনি এখানে যাবেন, অ্যান্ড এখানে গেলে ভালো কিছু দেখতে পারবেন, জোস। সো আপনারা যদি আসেন সবার সাথে মিশবেন, ভালো লাগবে। এখন আমরা হরিণ দেখতে আসি, এটার নাম হচ্ছে দাসের আউল, যাকে স্থানীয় ভাষায় দাসের আউলাও বলা হয়। তো এখানে আসলে আপনি ম্যানগ্রোভ বনের সাথে আপনি হরিণ দেখতে পারবেন। এখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে আর কি আমার হাতের এই পাশে গাছ আছে, এই গাছগুলো আর কি মরে গেছে, কিন্তু দাঁড়িয়ে আছে এখনো, কিন্তু গাছগুলো হচ্ছে মৃত। আর হচ্ছে এই গাছের মধ্যে থেকে ছোট একটা ক্যানেল গেছে, যেটা দেখতে আসলেই খুবই সুন্দর। আপনাদের হাতে যদি সময় থাকে এখানে এসে আপনার তাঁবু বা ট্রেন করে হচ্ছে আর কি বেশ সময় কাটাতে পারবেন। আমার হাতের এই পাশে ম্যানগ্রোভ বন আছে। তো বনটা যদিও অতটা বড় না, ছোট, কিন্তু হচ্ছে এই যে আগে বড় ছিল, নদীগর্ভে এগুলো বিলীন হয়ে গেছে, কিন্তু এখানে নাকি ওই যে কয়েকদিন আগেও নাকি হরিণ দেখতে পাওয়া যেত বা হরিণ দেখতে পেয়েছিল। সো এখন আমরা হরিণ দেখতে যাব, কিন্তু এই বনটা একেবারে সুন্দরবনের মতো। আপনারা যদি এখানে আসেন, এখানে এই যে শ্বাসমূল টাসমূল আছে, তো চলুন ভিতরে যাই, গিয়ে দেখি যে হরিণের দেখা পাই কিনা। আমরা রাস্তার পার থেকে অ্যাকচুয়ালি এই ম্যানগ্রোভ বনের মধ্যে আসলাম হরিণ দেখতে। এখানে নাকি হরিণ দেখা যায়, 2 দিন আগেও নাকি হচ্ছে ছোট একটা ছেলে 2টো হরিণ দেখেছে। আমরা এখন আসি হরিণ দেখতে, যদিও আমরা কোনো হরিণের দেখা পাইনি, কিন্তু এখানে আসতে একটু কষ্ট হয়েছে, কারণ এই যে শ্বাসমূলের কারণে। কারণ আপনারা জানেন তো ম্যানগ্রোভ বনের হচ্ছে তো একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল। তো আমরা যখন হচ্ছে ভিতরে আসলাম অনেক কষ্ট করে, হরিণ না দেখতে পেরে খারাপ লেগেছে, কিন্তু এই বনের মধ্যে যে সুন্দর থাকতে পারে, সুন্দর প্রকৃতি থাকতে পারে, সেটা এখানে না আসলে হয়তো বা বুঝতে পারতাম না। খুব সুন্দর একটি ক্যানেল আছে এখানে,
যদি এখানে এখন ওই ক্যানেলে পানি নেই, ভাটা চলে, তারপরে ক্যানেলটি দেখতে খুবই সুন্দর, যেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো। আমরা তিনজনে এসে অবাক হয়ে গেছি যে আসলে যে চোখ দিয়ে খুঁজলে বা চোখ দিয়ে দেখলে কি না দেখা যায়। আপনারা যদি একটু সময় করে এখানে যদি আসেন, তাহলে হচ্ছে এখানে যদি হ্যামক টানিয়ে এই প্রকৃতিকে উপভোগ করেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। উপরে বাদুর আছে, কাচ 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 করে, মানে অন্য লেভেলের একটা হচ্ছে পরিবেশ আপনি এখানে পাবেন। আর ক্যানেলটা দেখতে খুবই খুবই সুন্দর, আমাদের প্রচুর পরিমাণ ভালো লেগেছে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ঠিক আছে। সো আপনারা যদি এই যে দাসের আউলা এখানে আসেন, অবশ্যই এই ভিতরে আসবেন হরিণ দেখতে। হরিণ না দেখতে পারলেও এই প্রকৃতিতে দেখবেনই। এখান থেকে আরেকটু সামনে আগালেই আপনি খুবই সুন্দর একটি জায়গা দেখতে পারবেন, যেটির নাম হচ্ছে নূতন চারা বাগান। বর্তমানে আমি এখন আছি খুব সুন্দর একটি প্লেসে। এই প্লেসটার নাম হচ্ছে নতুন চারা বাগান। সত্যি কথা, জায়গাটা খুবই সুন্দর। এখানে আড্ডা হয়, প্রচুর পরিমাণ আড্ডা হয়। আপনাদের যদি পিছনটা দেখাই, জোস, কারণ ছোট ছোট হচ্ছে চারা গাছ, তারপর মাছ থেকে রাস্তা, জোস একটা ফিল পাবেন এখানে আসলে। তো আপনারা যারা মনপুরা বেড়াতে আসবেন, তারা অবশ্যই এই নতুন চারা বাগানে আসবেন। চারা বাগান দেখে যদি আপনারা সময় পান, তাহলে আপনারা চলে যেতে পারেন চৌধুরী প্রজেক্ট দেখতে। আসলে এটি একটি নদীর পাড়, আর নদীর পাড়টা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। মূলত মনপুরা থেকে দুপুর 2টা বাজে ঢাকাগামী লঞ্চগুলো ছেড়ে যায়, তাই আপনাকে 12টার আগে হোটেলে থাকতে হবে, কারণ হোটেলে গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সারতে সারতে কিন্তু দুপুর 2টা বেজে যাবে। মনপুরায় আমার পরিচিত দুজন ভাই আছে, একজনের নাম হচ্ছে ইমন আর একজনের নাম হচ্ছে সোহাগ। আপনারা যদি মনপুরা ভ্রমণে আসতে চান, তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আসবেন। ইনশাল্লাহ খুব ভালো করে মনপুরা উপভোগ করতে পারবেন। আর মনপুরা উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে বাইক নিয়ে টোটাল মনপুরাটা ঘুরে দেখতে হবে। সেক্ষেত্রে সোহাগ ভাই নিজস্ব বাইক আছে, সোহাগ ভাইয়ের সাথে ভাড়া সংক্রান্ত বিষয় খোলাখুলি আলোচনা করে আসবেন। আশা করি খুব ভালো একটি ভ্রমণ শেষ করতে পারবেন। মনপুরা যদি আপনারা আসেন এবং মনপুরাকে যদি মন ভরে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা রাত থাকতে হবে। আমি যেখানে আছি এটা হচ্ছে রামনেওয়াজ বাজার, ঠিক আছে। এখানে একটা হোটেল আছে, মনপুরা আবাসিক হোটেল। এখানে অনেক সুযোগ সুবিধা আছে, যেমন এখানে হচ্ছে 24 ঘন্টা কারেন্ট থাকে। তারপর হচ্ছে এখানে গরম পানির ব্যবস্থা আছে। শীতকালে তো অবশ্যই আসবেন, তাই কিন্তু গরম পানির দরকার। আমি এখন হচ্ছে রুমে যাব, তো রুমে যেতে যেতে আমি একটা কথা বলি। এটা কিন্তু হচ্ছে আপনি লঞ্চঘাট থেকে মনপুরা ঢাকাগামী যে লঞ্চ আছে, ওই লঞ্চঘাট থেকে আসলে আপনার মাত্র 5 মিনিট দরকার হয়। আমরা হচ্ছে এটা নিয়েছিলাম কাপল বেড, ঠিক আছে। আমি আর আমার ছোট ভাই আসছিলাম। আর এখানে হচ্ছে আপনারা সোফাও কিন্তু পেয়ে যাবেন এখানে, আর হাই কমোড আছে, হাই কমোড, ঠিক আছে। আর এটা হচ্ছে এই যে গরম পানি, ওকে। সো মোটামুটি ভালো। অ্যান্ড আমি বলি, এখানে এসে যদি হচ্ছে আমার চ্যানেলের নাম বলেন, তাহলে অবশ্যই এখান থেকে হচ্ছে আপনার একটা বেটার সার্ভিস পাবেন, অ্যান্ড হচ্ছে একটা ডিসকাউন্ট কিন্তু পাবেন ইনশাল্লাহ। এই হোটেলের নাম, নাম্বার আর হচ্ছে সব সম্পূর্ণ ডিটেলস আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যে ভাইরা আছে, ঠিক আছে, তারা তো থাকবেই আপনাদের সাথে। অবশ্যই যে কোনো প্রয়োজনে তাদেরকে ফোন দেবেন। সোহাগ ভাই আছে, ইমন ভাই আছে, তাদেরকে ফোন দেবেন, তারা আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করবে। চলে যাচ্ছি মনপুরা থেকে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।